জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান: চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। চতুর্থ স্থান ধনু রাশিতে রবি, বুধ, শুক্র ও মঙ্গল পূর্ব আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। সপ্তম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দশম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দ্বাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র উত্তর ফাল্গুনী, তিথি কৃষ্ণা সপ্তমী, গণ নর। আজকের রাশিফল: মেষ রাশি, গোপন অবৈধ সম্পর্ক থেকে সমস্যা বাড়তে পারে। ব্যবসায় অধিক লগ্নি না করাই ভালো। দীর্ঘদিনের বঞ্চনার পর কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। উচ্চশিক্ষায় জটিলতা, হতাশা বাড়বে। বৃষ রাশি, প্রযুক্তিবিদরা বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ পাবেন। নথিপত্রের জটিলতা ও পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। গৃহ নির্মাণ ও সংস্কারের প্রচেষ্টা বাস্তবায়িত হতে পারে। দাম্পত্য জীবনে মনোমালিন্যে অশান্তি হতে পারে। মিথুন রাশি, ব্যবসায় ভুল বিনিয়োগে অর্থ ক্ষতির যোগ। প্রেম বা বিবাহিত জীবনে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। বিউটিশিয়ানদের কর্মে সাফল্য ও আয় বৃদ্ধির যোগ। কর্মক্ষেত্রে নতুন করে প্রেম বা বিবাহের প্রস্তাব পেতে পারেন। কর্কট রাশি, অনৈতিক শব্দ চয়নে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে। দাম্পত্য জীবনে কলহ দেখা দেবে। ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। প্রেম প্রণয় থেকে মতবিরোধ ও মানসিক অশান্তিতে ভুগতে হতে পারে। সিংহ রাশি, দূর প্রবাসে কর্মপ্রাপ্তির যোগাযোগ আসবে। পরিকল্পনা ত্রুটিতে ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় কর্মে আয় বৃদ্ধির যোগ। দীর্ঘদিনের গোপন প্রেম বিবাহের অনুমতি পাবেন। কন্যা রাশি, অতি আত্মবিশ্বাসে ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব গ্রহণ করবেন। সফলতায় কর্তৃপক্ষের সুনজরে পড়বেন। আপনার কৃত কর্মের সাফল্যে পরিবারে আনন্দ উৎসব পালন। সরকারি ঠিকাদারদের কর্মের সফলতার যোগ। তুলা রাশি, কর্মকুশলতার জোরে প্রশাসনিক পদের দায়িত্বভার গ্রহণ করবেন।
সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। শিল্পী ও কলাকুশলীদের সম্মান ও আয় বৃদ্ধির যোগ। হারিয়ে যাওয়া সম্পর্ক নতুন করে ফিরে পেতে পারেন। বৃশ্চিক রাশি, ব্যবসায় লগ্নি করলে অর্থ ক্ষতির যোগ। প্রেম প্রণয়ের গোলযোগে মানসিক স্থিতি নষ্ট হতে পারে। অত্যাধিক ক্রোধী ও বদমেজাজি মনোভাব এড়িয়ে চলুন। বুদ্ধিমত্তার জোরে কর্মে পদোন্নতির যোগ। ধনুরাশি, ব্যবসায়ীরা জলজ বা তরল দ্রব্যের ব্যবসায় লগ্নি করুন। স্বামী স্ত্রীর যৌথ সিদ্ধান্তে সংসারে শান্তি আসবে। ধৈর্য সহকারে ও স্থির মনে কর্মে মনোনিবেশ করলে সফলতা আসবে। পথ ঘাটে সাবধানে চলাফেরা করুন। মকর রাশি, অজানা কারণে মন ও শরীর ভালো যাবে না। রূঢ় বাক্য প্রয়োগে ব্যবসায় প্রচুর অর্থ ক্ষতির যোগ। ভাষার শালীনতা না রাখলে কর্মস্থলের সহকর্মীর সঙ্গে সমস্যা বাড়বে। অকারণে মাথা গরম করতে যাবেন না। কুম্ভ রাশি, কর্মস্থলে গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় ভুল বিনিয়োগে ঋণ বাড়তে পারে। কোনো কাজে অনধিকার প্রবেশ করলে সমস্যা বাড়বে। মাতৃসম্পত্তি ভোগ দখলে জ্ঞাতি বা স্বজন বিরোধ হবে। মীন রাশি, কর্মক্ষেত্রে কৃতকর্মের জন্য প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে। প্রশাসনিক দক্ষতায় আয় ও সম্মান বৃদ্ধির যোগ। গৃহ নির্মাণে বা সংস্কারের পরিকল্পনা সফল হবে। অতি আত্মবিশ্বাসী অহংকারী হলে বিপদে পড়তে পারেন। পৌরাণিক উপাখ্যান। মাত্র 16 বছর বয়সে অভিমন্যুর মৃত্যুর কারণ কি? অভিমন্যু মহাভারত মহাকাব্যের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র ও অর্জুন সুভদ্রার পুত্র, ভগবান শ্রীকৃষ্ণের ভাগিনায় এবং মৎস্য রাজকন্যা উত্তরার স্বামী। শৌর্যে বীর্যে তিনি তার পিতা অর্জুন ও পিতামহ ইন্দ্রের সমতুল্য। অভিমন্যু নামের অভি অর্থ অত্যাধিক, আর মন্যু অর্থ ক্রোধ। তাই অভিমন্যু নামের অর্থ দাঁড়ায় অত্যাধিক ক্রোধিত পুরুষ। যুদ্ধক্ষেত্রে অভিমন্যু তার পিতা অর্জুন ও মাতুল ভগবান শ্রীকৃষ্ণের সমকক্ষ ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের ত্রয়োদশ দিবসে মাত্র 16 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু জানেন কি এর পৌরাণিক ব্যাখ্যা কি? আজ জানাবো সেই বিষয়। হিন্দু পৌরাণিক কাহিনী ও মহাভারত অনুসারে অভিমন্যু তার পূর্বজন্মে চন্দ্রদেব সোমের পুত্র বর্চস, মতান্তরে বর্চা ছিলেন। এই পুনর্জন্ম সম্পর্কে একটি প্রচলিত কাহিনী রয়েছে। পৃথিবীতে যখন অধর্ম শুরু হয় তখন দেবতারা পরিকল্পনা করেন যে পর্যায়ক্রমে দেবতারা পৃথিবীতে অধর্ম বিনাশের জন্য অবতার হিসেবে জন্ম নেবেন। তেমনি দেবতারা চন্দ্রদেবকে তার পুত্র বর্চসকে পৃথিবীতে পাঠানোর অনুরোধ করা হয়। চন্দ্রদেব তার অত্যন্ত প্রিয় পুত্রকে ছেড়ে থাকতে রাজি ছিলেন না। অনেক আলোচনা ও অনুনয় বিনয় করার পর
চন্দ্রদেব একটি শর্তে বর্চাকে মর্তে পাঠাতে রাজি হন। শর্ত ছিল এরূপ: তার পুত্র পাণ্ডব যোদ্ধা অর্জুনের ঘরে জন্মগ্রহণ করবে এবং মাত্র 16 বছর পৃথিবীতে অবস্থান করবে। শর্ত অনুযায়ী বর্চস মর্তে অর্জুন সুভদ্রার পুত্ররূপে জন্ম নেন। নাম হয় অভিমন্যু। কুরুক্ষেত্র যুদ্ধের 13তম দিনে দ্রোণাচার্য পাণ্ডবদের পরাজিত করার জন্য চক্রব্যূহ নামক একটি বিশেষ সামরিক কৌশল করেন। পাণ্ডবদের মধ্যে কেবল অর্জুন এবং শ্রীকৃষ্ণ জানতেন ব্যূহে প্রবেশ ও প্রস্থানের কৌশল। মাত্র 16 বছর বয়সে বিয়ের কিছুদিন পরেই যুধিষ্ঠিরের আদেশে অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করেন। অভিমন্যুকে থামাতে না পেরে কৌরব পক্ষের 7 জন মহারথী একত্রিত হয়ে যুদ্ধনীতির নিয়ম লঙ্ঘন করে তাকে চারদিক থেকে ঘিরে ফেলেন। অবশেষে দুঃশাসনের পুত্র দ্রুমসেনের আঘাতে বীর অভিমন্যু চক্রব্যূহের ভেতর মৃত্যুবরণ করেন। চন্দ্রদেবের শর্ত অনুযায়ী মাত্র 16 বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে চক্রব্যূহ ভেদ করে বীরত্বের সাথে লড়াই করে প্রাণ ত্যাগ করেন এবং পুনরায় স্বর্গে তার পিতার কাছে ফিরে যান। একমাত্র সন্তান পরীক্ষিত তার মৃত্যুর পর জন্মগ্রহণ করেন, যে পরবর্তীতে পাণ্ডবদের উত্তরসূরি হিসেবে হস্তিনাপুরের রাজা হন। এছাড়াও লোকগাথায় একটি বিকল্প কাহিনী পাওয়া যায়, যেখানে বলা হয় তিনি পূর্বজন্মে অভিকাসুর নামক এক অসুর ছিলেন, যাকে ভগবান কৃষ্ণ কৌশলে তার বোন সুভদ্রার গর্ভে অভিমন্যু হিসেবে পাঠিয়েছিলেন। তবে মহাভারতের আদি পর্ব অনুসারে বর্চস বা বর্চা হিসেবে তার পরিচয় সর্বাধিক স্বীকৃত। আজকের প্রথম লটারি বিজেতা শুভমিতা পাল। জন্ম তারিখ 22/9/2006। জন্ম সময় ভোর 4:01। জন্মস্থান পাথর প্রতিমা, দক্ষিণ 24 পরগনা। জাতিকার লগ্ন সিংহ, রাশি সিংহ, নক্ষত্র উত্তর ফাল্গুনী, গণ নর। জাতিকার জন্মছক মোটামুটি ভালো। লগ্নে শুক্র চন্দ্র অবস্থান করায় জাতিকা দেখতে বেশ সুন্দরী, রুচিশীল, সৌন্দর্যপ্রিয়, সৃজনশীল প্রকৃতির হবেন। শিল্পকলার প্রতি ভীষণ আগ্রহ থাকবে। কম্পিউটারের প্রতিও ভীষণ আগ্রহ থাকবে। দ্বিতীয় স্থানে বুধাদিত্য যোগ থাকায় ভালো চাকরি বা অর্থ আয়ের সম্ভাবনা আছে। তবে দ্বিতীয় স্থানে মঙ্গল, কেতু ও দ্বাদশে শনি থাকায় ও বর্তমানে মঙ্গলের দশা চলায় প্রেমের সম্পর্ক বা বিয়েতে নানা সমস্যা হতে পারে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা ইন্দ্রনীল দাস। জন্ম তারিখ 23/11/1993। জন্ম সময় রাত 9:45। জন্মস্থান বসিরহাট, উত্তর 24 পরগনা। জাতকের লগ্ন কর্কট, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতকের লগ্নের চতুর্থে সক্ষেত্রে শুক্র ও অষ্টমে সক্ষেত্রে শনি থাকায় কারিগরি শিক্ষা বা ইঞ্জিনিয়ারিং করলে ভালো চাকরি পাওয়ার যোগ। ভাগ্যস্থানে চন্দ্র অবস্থান করায় কল্পনার দ্বারা সৃষ্ট শিল্পকলার সঙ্গে যুক্ত থাকলে ভাগ্যোন্নতির যোগ।
কিন্তু চতুর্থে দৈত্য গুরুযোগ ও পঞ্চমে রবি মঙ্গল রাহু গ্রহণদোষ থাকায় ভুল পদক্ষেপে বিয়ে বা বিবাহিত জীবনে সমস্যার ফলে হতাশায় ভুগবেন। তবে একাদশে কেতু থাকায় ও বর্তমানে কেতুর দশা চলায় জন্মস্থান থেকে দূরে সাফল্য লাভের যোগ। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।